আর আপনার ভিতরে যদি এই মানুষত্ব বোধ না থাকে, তাহলে আপনি পশু ভাই। আমরা অনেকেই আছি যে আমরা পাশে দাঁড়াইতে চাই, কিন্তু কোনো ওয়ে পাই না, কোনো মাধ্যম আমরা খুঁজে পাই না। বর্তমান সব থেকে নির্ভরযোগ্য এবং স্বচ্ছ যে প্ল্যাটফর্মটি আছে সেটা হচ্ছে আসুন্না ফাউন্ডেশন। আপনার এলাকার যদি এমন কেউ থাকে যারা এই বন্যায় আটকে পড়ে গেছে, অসহায় অবস্থায় আছে, তাদেরকে আপনারা আসুন্না ফাউন্ডেশনকে ইনফর্ম করতে পারবেন। আমাদের যে বন্ধু ছিল না, তা আবারও প্রমাণ করলো। ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, এখনো নাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশের বর্তমান বন্যার পরিস্থিতি নিয়ে। তো প্রথমে এই দুটো ভিডিও আপনাদেরকে দেখাই। এগুলো নিয়ে যাচ্ছে মানুষত্বের পরিচয় দেওয়ার জন্য, অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আরেকটা ভিডিও দেখাই। কত সুন্দর ফুটফুটে বাচ্চাটা, তাই না? এটা ফেক না, বাংলাদেশের একটি স্যাটেলাইট ভিত্তিক চ্যানেল এটিএন নিউজের এটা কিন্তু থাম্বনেল ছিল, সেখানে দেখা গেছে। অর্থাৎ এটা কিন্তু এইবারকার ভিডিও। তো বুঝতেই পারছেন বাংলাদেশের বর্তমান বন্যার জন্য, বন্যা কবলিত যেই বাংলাদেশের পূর্ব অঞ্চলের জেলাগুলো আছে সেই জেলাগুলোর কি অবস্থা। আপনার ভিতরে যদি সামান্যতম মানুষত্ববোধ থাকে, তাহলে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে বন্যার সময় তাদের ঘর বাড়ি ছিল, দালান কোঠা ছিল, সোফা ছিল, বসার মতন শোয়ার মতন খাট ছিল, বাড়ির ছাদে থাকতে হচ্ছে, টিনের উপরের ঘরে থাকতে হচ্ছে, টিনের উপরে থাকতে হচ্ছে। কতটা অসহায় হয়ে পড়েছে। আর আমরা যদি মানুষ হয়ে মানুষের পাশে না না দাঁড়াতে পারি, তাহলে আমাদের মানুষত্ব বলতে আমাদের কিছুই নাই। আর আপনার ভিতরে যদি এই মানুষত্ব বোধ না থাকে, তাহলে আপনি পশু ভাই। আমরা সকলেই প্রায় কম বেশি সকলেই দেখেছি ডিসকভারি চ্যানেলে, যখন কোনো বাঘ, কোনো সিংহ, কোনো মহিষ অথবা গরুর পালে আক্রমণ করে, তখন একজনকে আক্রমণ করলে, একটা পশুকে আক্রমণ করলে কিন্তু অন্য পশুরা, অর্থাৎ তার জাতি ভাই, সে মহিষ হোক অথবা গরু হোক, তারা কিন্তু এগিয়ে আসে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু আপনি মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াইতে পারেন, তাদেরকে বাঁচানোর জন্য তাদের আপনার শ্রম দিয়ে, আপনার টাকা পয়সা দিয়ে কি হবে ভাই? এই যে লাখ লাখ কোটি কোটি টাকা, এগুলো কি আপনি কবরে নিয়ে যাবেন? মানুষের পাশে দাঁড়াইতে পারেন এগুলো নিয়ে, তাহলে কিন্তু আপনি মানুষত্বের পরিচয় দিতে পারবেন। যারা টাকা দিয়ে সহযোগিতা করতে পারি, যারা টাকা দিয়ে সহযোগিতা করব, যারা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে পারি, তারা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করব। মন্দ কথা, আমরা সকলেই এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা অনেকেই আছি যে আমরা পাশে দাঁড়াইতে চাই, কিন্তু কোনো ওয়ে পাই না, কোনো কোনো মাধ্যম আমরা খুঁজে পাই না যে কোনটির মাধ্যমে আমরা এর পাশে দাঁড়াইতে পারবো। তো আমার মনে হয় বাংলাদেশের বর্তমান সব থেকে নির্ভরযোগ্য এবং স্বচ্ছ যে প্ল্যাটফর্মটি আছে সেটা হচ্ছে আসুন্না ফাউন্ডেশন। এটার মাধ্যমে আমরা ত্রাণগুলো পাঠাইতে পারি, সাহায্য করতে পারি, মানুষের পাশে দাঁড়াইতে পারি। আপনার এলাকার যদি এমন কেউ থাকে যারা এই বন্যায় আটকে পড়ে গেছে, অসহায় অবস্থায় আছে, তাদেরকে আপনারা আসুন্না ফাউন্ডেশনকে ইনফর্ম করতে পারবেন তাদের সম্পর্কে। তার জন্য কি করতে হবে? আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্ম পূরণ করার মাধ্যমে আপনি ইনফর্ম করতে পারবেন। সে ফর্মের ডিসক্রিপশন এবং পিন কমেন্টটা আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা তথ্যগুলা সাবমিট করে ইনফর্ম করতে পারবেন। এবং আপনি টাকা ডোনেট করতে পারেন বিকাশ, নগদ, মার্চেন্টের মাধ্যমে। এবং আপনি পেমেন্ট করতে পারবেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। ব্যাংক অ্যাকাউন্ট আসুন্না ফাউন্ডেশনের অফিসিয়ালি ব্যাংক অ্যাকাউন্ট যেটি আছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। বিকাশ এবং নগদে যদি আপনি পাঠান, তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট অপশন থেকে আপনি টাকা পাঠাতে পারবেন, বিকাশ অ্যাপস থেকে আপনি পাঠাইতে পারেন। এভাবে আপনি আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন। যারা বাংলাদেশের বাইরে আছেন, তারা চাইলেই তো আর শ্রম দিয়ে সহযোগিতা করতে পারবেন না। তারা আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী 1 টাকা থেকে 1000 টাকা আপনি ডোনেট করতে পারবেন। আর আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের জন্য অপরচুনিটি আছে আরো বড়। আমরা আর্থিকভাবে তো সহযোগিতা করতেই পারি, তার সাথে সাথে আমরা শ্রম দিয়ে আমরা কিন্তু তাদের সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। আর আসুন্না ফাউন্ডেশনের যেই কার্যক্রমগুলো চলে, এখানে যদি আপনি অংশগ্রহণ করতে চান, সে প্রসেসটা হচ্ছে যে আসুন্না ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে স্বেচ্ছাসেবকে আপনি আপনার নিবন্ধনটা করে রাখতে পারেন। যখন প্রয়োজন হয় আপনার সাথে তারা কথা বলবে, আপনাকে ডেকে নেওয়া হবে। এখানে কিন্তু স্বেচ্ছাসেবকের অনেক অপরচুনিটি আছে। এখানে আপনার শ্রমটা খুবই খুবই মানুষের উপকারের জন্য ব্যয় করতে পারবেন খুব ভালোভাবে।
গোছালো একটা টিমের মাধ্যমে আপনি কাজটি করতে পারেন। স্বেচ্ছাসেবকে আপনি এখানে নিবন্ধন করতে পারেন। তো আমি চাইবো আমরা আসনা ফাউন্ডেশনের মাধ্যমে অথবা আপনি যে কোনো মাধ্যমেই হোক, আমার মনে হয় এটি সব থেকে ভালো একটি প্ল্যাটফর্ম। দ্যাটস ওয়াই আমি আপনাকে সাজেস্ট করতেছি। তাছাড়া আপনার যেটা ভালো মনে হয়, যেভাবেই হোক আপনি পাশে দাঁড়াতে পারলেই হলো। আপনার শ্রম দিয়ে, অর্থ দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, যেভাবেই হোক মানুষের। কয়েকদিন আগে আমরা বাংলাদেশ থেকে স্বৈরাচারীকে আমরা হটালাম। হটানোর পরে আমরা এই পরিস্থিতির ভিতরে পড়ছি, যার জন্য মূলত দায়ী আমরা বলতেই পারি ভারত। আমাদের যে বন্ধু ছিল না, তা আবারও প্রমাণ করলো ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, এখনো নাই। আমরা সময়তে সময়তে আমরা 18-তে দেখেছি, আমরা 22-এ দেখেছি, 21-এ দেখেছি, তারা আমাদের সাথে কি আচরণ করছে। আমরা ইলিশ পাঠাই, তারা পানি ছেড়ে দেয়। আমরা শুষ্ক সময় আমরা পানি পাই না, আর যখন আমাদের দেশেই পানি আছে তখন তারাও আরো পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয়। কি একটা অবস্থা! সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহায় হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।